বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানহু ক্বালা কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা তাওরাতা বিল ইব্রানিয়্যাতি ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যাতি লিআহলিল ইসলামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ তিনি বলেন যে ইহুদিরা আহলে কিতাবরা তারা তওরাত পাঠ করত হিব্রু ভাষায় এবং তারা সেটাকে ব্যাখ্যা করত মুসলমানদের কাছে আরবিতে, আরবি ভাষায়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তখন আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে, মুসলমানদেরকে বললেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাবি, তোমরা এই আহলে কিতাবদেরকে বিশ্বাস করো না, ইহুদিদের সব কথা বিশ্বাস করো না। ওয়ালা তুকাজিবুহুম, এবং এদের একেবারে মিথ্যাও বলে সাব্যস্ত করো না। ওয়াকুলু, বরং এটা বলো, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়ামা উনজিলা ইলাইনা আলায়া, এবং আমাদের কাছে যা অবতীর্ণ হয়েছে সেটার প্রতি আমরা ঈমান এনেছি। এটা কোরআন শরীফের আয়াত। সুতরাং ইহুদিরা আহলে কেতাবরা ওরা তওরাতের যে ব্যাখ্যাই করুক না কেন আরবিতে, সে ব্যাখ্যার এটাই আমরা বলবো যে আমরা এটাকে সত্যও বলছি না, মিথ্যাও বলছি না। রওয়াহুল বুখারী। ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। রওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়, কোনো যাচাই বাছাই করা ছাড়াই সে যা শোনে সেটাই আবার মানুষের কাছে ব্যক্ত করে, সেটাই মানুষের কাছে প্রচার করে বেড়ায়। তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট, বা সে মিথ্যাবাদী বলে আখ্যায়িত হবে, যে যাচাই বাছাই করা ছাড়াই কোনো কথাকে বলে বলে বেড়ায়। ওয়ান ইবনি মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, মা মিন নাবিয়্যিন বাআসাহুল্লাহু ফি উম্মতিহি ক্বাবলি ইল্লা কানা লাহু ফি উম্মতিহি হাওয়ারিয়ুনা। রাসূলুল্লাহ তিনি বলেন, আমার পূর্বে আল্লাহ তাআলা যে নবীকেই প্রেরণ করেছেন সেই নবীর সাথে ছিল তার কিছু হাওয়ারি, কিছু সঙ্গী ছিল, বন্ধু ছিল। ওয়া আসাবুন, এবং এমন কিছু সঙ্গী ছিল, ইয়া হুজুনা বিসুন্নাতিহি, যারা, যে সমস্ত সঙ্গী সাথীরা সেই নবীর রীতিনীতিটাকে গ্রহণ করতো, অর্থাৎ সেই নবীর পথ অনুসরণ করে চলতো। ওয়া ইয়াক্তাদুনা বিআমরিহি, এবং তার আদেশের অনুসরণ করে তারা চলতো, অর্থাৎ প্রত্যেক নবীরই কিছু উম্মত থাকতো। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, অতঃপর সেই নবী যখন ইন্তেকাল করেছে, সেই নবী ইন্তেকাল করার পরে তার সেই হাওয়ারিরা, তার সাহাবীরা, তার উম্মতেরা যখন মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তাদের স্থলাভিষিক্ত হয়েছে এমন কিছু মানুষেরা, তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুনা, তারা মানুষদেরকে এমন কথা বলে যা তারা করতো না নিজেরা। ওয়া ইয়াফালুনা মা লা ইউমারুনা, এবং তারা নিজেরা যা করতো তার আবার তারা নিজেরা আদেশ করতো না অন্যদেরকে। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যে ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধ করবে, জেহাদ করবে হাত দিয়ে, সেই হলো প্রকৃতপক্ষে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন, এবং যে ব্যক্তি এদের সাথে তার জবান দিয়ে জিহাদ করবে, যুদ্ধ করবে, সেও মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, এবং যে ব্যক্তি এদের সাথে অন্তর দিয়ে জেহাদ করবে, যুদ্ধ করবে, সে ব্যক্তিও মুমিন। ফাহুয়া মুমিনুন। ওয়ালাইসা ওরা জালিকা মিনাল ইমানি হাব্বাতু খরদালিন, আর এই তিনটে ছাড়া আর সরিষার দানা পরিমাণও ইমান নেই। অর্থাৎ এই তিনটে হাত দ্বারাই, জবান দ্বারাই এবং অন্তর দ্বারাই যে জেহাদ করবে না অন্যায়ের বিরুদ্ধে, তার ভেতরে সরিষার দানা পরিমাণও ইমান নেই। অর্থাৎ যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে সে হাত দিয়ে প্রথমে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, কোনো অন্যায় কাজকে সেই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তারপরে তাও যদি তার ক্ষমতা না থাকে তাহলে সে জবান দিয়ে তাকে নিষেধ করবে, বারণ করবে, তার প্রতিবাদ করবে। সেটাও যদি তার ক্ষমতা না থাকে তাহলে সে তার অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা করবে, সেই ব্যক্তির কাজটাকে ঘৃণা করে সেখান থেকে চলে আসবে। এটাই হলো ইমানের সর্বনিম্ন পর্যায়ে। এই তিনটে ছাড়া আর কোনো ইমান নেই। যে এই তিনটের কোনো একটাও করবে না, তার ভিতরে শরীরের দানা পরিমাণও ইমান নেই। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাওয়াহু মুসলিম, এই হাদিস শরীফটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে।